সামনেই দশহরা। এই দশহরা হলো 10 রকমের পাপের হরণ থেকে মুক্তির উপায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশম তিথিতে মা গঙ্গার স্বর্গ থেকে মর্তে আগমন হয়েছিল। এই দিনটির উদ্দেশ্যে প্রতি বছর পালিত হয় দশহরা গঙ্গা পুজো। আমাদের সারা বছরের নানা পুণ্যতিথির মধ্যে এই দশহরা পুণ্যতিথি একটি অন্যতম পুণ্যতিথি। সনাতন হিন্দু ধর্মীরা এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন। এবছর দশহরা পড়েছে 5ই জুন এবং বাংলার 21শে জ্যৈষ্ঠ। দশমী তিথি শুরু হবে 4 জুন অর্থাৎ 20শে জ্যৈষ্ঠ বুধবার রাত 11:45 থেকে। এই দশহরা তিথিতে গঙ্গায় স্নান করলে পাপ স্খলন হয় বলে মনে করা হয়। তার সাথে মহাদেবের পূজারও প্রচলন আছে। মা গঙ্গার প্রবল স্রোত যাতে পৃথিবীকে ধ্বংস করতে না পারে তার জন্য দেবাদিদেব মহাদেব মা গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন এই দশহরার দিনে, এবং পৃথিবীর পক্ষে ও পৃথিবীর মানুষের পক্ষে সহনশীল হবে সেই রকম একটা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করিয়েছিলেন এই দশহরার দিনেই। তাই মনে করা হয় এই দশমী তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে 10 বিধ পাপ স্খলন হয়, অর্থাৎ 10 বিধ পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা জেনে নেব এই 10 বিধ পাপ আসলে কি। এই 10 বিধ পাপ হচ্ছে হিংসা, পরের জিনিস হরণ অথবা হত্যা, অবৈধ প্রণয়, এইগুলো হলো দেহগত পাপ। পরের নিন্দা, অহংকার করা, ভুল কথা বলা, মিথ্যে কথা বলা, এইগুলো হলো বাক্যগত পাপ। পরের জিনিস কামনা করা এবং মিথ্যার প্রতি আসক্ত হওয়া, এগুলো হলো মানসিক পাপ। মানুষ জেনে বা না জেনে এই 10 ধরনের পাপ ক্রমান্বয়ে করে চলেছে। তবে শুভ কর্ম করলে অশুভ কর্মের বিনাশ হয় এবং পুণ্য কর্মে পাপের বিনাশ হয়। দশহরার পুণ্য তিথিতে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপের স্খলন হয় এবং এই জন্মের 10 বিধ পাপের বিনাশ হয়। কিছু বিশেষ নিয়ম পালন করলে এই তিথিতে বিশেষ উপকার পাওয়া যায়। যেমন গঙ্গা স্নান করতে হবে, 10 রকমের ফুল ও ফল দিয়ে মা গঙ্গার পুজো করতে হবে, গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করতে হবে, 10টি প্রদীপ গঙ্গা দেবীর সামনে প্রজ্বলন করতে হবে, গঙ্গা স্নানের পর গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করতে হবে। এই দিন ভগবান বিষ্ণুরও পুজোর বিধান রয়েছে। যথাসম্ভব ফল, মূল ও অন্যান্য সামগ্রী দান করতে হবে। এই তিথিতে দান করা ভীষণ পুণ্যের কাজ। মনে করা হয় যে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় এবং এই জন্মের নানা কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং মনের সমস্ত বাসনা পূর্ণ হয়। এই তিথি সবার ভালো কাটুক, এই বছর সবার ভালো কাটুক। তবে এই ভিডিও শেষ করার আগে একটি ভুল আমি ধরিয়ে দিতে চাই। আমরা বাঙালিরা এই পুজোকে দশহারা পুজো বলে থাকি, কারণ চলতি কথা এটি দশহারা পুজো সবাই বলে থাকেন, কিন্তু আসল কথাটি দশহারা নয়, কথাটি হলো দশহরা। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা জানতে পারলাম দশহারা কেন হয় এবং এই তিথিতে আমাদের কি করা উচিত। এই ধরনের আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।